স্থানীয় ও প্রশাসন সূত্রে জানা গেছে, লুটপাটের এই মহোৎসবে জড়িত রাজনৈতিক দলের প্রভাবশালী নেতাকর্মীরা। অভিযোগের বড় তীর বিএনপি ও তাদের সহযোগী সংগঠনের নেতাকর্মীদের দিকে। তবে লুটপাটের তালিকায় রয়েছে জামায়াতের কিছু স্থানীয় নেতাকর্মীদের নামও। লুটপাট ও ধ্বংসলীলায় অংশ নিতে বাদ পড়েনি ফ্যাসিস্ট আওয়ামী লীগের নেতাকর্মীরাও। অভিযোগ অস্বীকার করে নেতারা বলছেন, রাজনৈতিক সুবিধা নেওয়ার জন্য ষড়যন্ত্র করে আমাদের দলের সুনাম নষ্ট করা হচ্ছে। সরকার বলছে পরিবেশ রক্ষার স্বার্থে কেয়ারির ইজারা দেওয়া বন্ধ, কিন্তু বাস্তবতা হলো পরিবেশ রক্ষা করতে পারছে না সরকার, থামছে না লুটপাটও। গত এক বছরে কি পরিমাণ পাথর লুট হয়েছে তা জানে না কেউ। প্রশাসনের কাছে নেই কোনো নির্ভরযোগ্য তথ্য। এদিকে স্থানীয় প্রশাসনের দাবি, তারা অভিযান চালাচ্ছেন, তবে সেই অভিযান কতটা কার্যকর তা নিয়ে উঠছে প্রশ্ন। কেননা অভিযানের কিছু সময় পরই ফের শুরু হয় পাথর উত্তোলন। মাঝে মধ্যে দিনের বেলায় অভিযান হলেও রাতভর চলে পাথর লুটপাট। পাথর লুটপাটের কথা বলতে গিয়ে গত কয়েকদিন আগে একটা অনুষ্ঠানে সরকারের ব্যর্থতার কথা উল্লেখ করে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেন, পাথর উত্তোলনে সর্বদলীয় ঐক্য দেখলাম। আমি উপদেষ্টা হয়েও পাথর উত্তোলন ঠেকাতে পারলাম না। খনিজ সম্পদ লুটপাটের হিসেব কারো কাছে নির্ধারিত না থাকলেও স্থানীয় প্রশাসন, জনপ্রতিনিধি ও ব্যবসায়ীদের সঙ্গে কথা বলে অনুমান করা হচ্ছে কয়েক শত কোটি টাকারও বেশি মূল্যের পাথর লোপাট হয়েছে। সরকার ও স্থানীয় প্রশাসনের দায়িত্ব অবহেলায় ধ্বংসযজ্ঞ হয়েছে রাষ্ট্রীয় সম্পদ ও পরিবেশের। কবে থামবে এই লুটপাট? কে দেবে এই প্রশ্নের জবাব? নুসরাত জাহান কলি, কালের কণ্ঠ।